গত 16 বছর স্বৈরাচার হাসিনা বাংলাদেশে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন করেছে। তার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। আর একটু জোরে বলেন। মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, কোরআনের পাখি আল্লামা সাইদিকে মিথ্যা অপরাধে হত্যা করেছে, কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এদের কোনো অন্যায় ছিল না, এদের কোনো অপরাধ ছিল না। এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। অন্যায়ভাবে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। জামাত ইসলামকে আদালত নিবন্ধন দিয়েছে, দাড়িপাল্লা প্রতীক ফিরে দেওয়ার জন্য আদালত হুকুম করেছে। তার কারণ ন্যায় এবং ইনসাফের প্রতীক হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লা হলো মিজান, ন্যায় এবং ইনসাফ কায়েমের প্রতীক, অন্যায়কে দূরীভূত করার প্রতীক। সুতরাং আমরা বলতে চাই, অনতি বিলম্বে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে তৌহিদি জনতাকে ফিরিয়ে দিতে হবে এবং ন্যায় এবং ইনসাফের প্রতীককে সামনে রেখেই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমে আমাদের কাজ করতে হবে। এই বাংলাদেশ থেকে যদি সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, হত্যা বন্ধ করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই, বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, ভারতের নীতি, আমেরিকার নীতি, সক্রেটিসের নীতি, প্লেটন নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। একদল ক্ষমতায় এসেছে, আর একদল ক্ষমতা থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর চোখ দিয়ে দেখতে পাচ্ছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। আর একটু জোরে বলেন। তার মানে নেতৃত্ব মানে দুনিয়ার কোনো বিষয় নয়। এই পৃথিবীতে আপনি যাকে নেতা হিসেবে মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে নেতা হিসেবে পাবেন। এই বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আমাদের নবী যেমন তেন কোনো নেতা নয়। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের প্রথমে ডাক দিয়ে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এখানে ইয়া শব্দটি হরফে নেদা। হরফে নেদা ওই হরফগুলোকে বলা হয় যার দ্বারা মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে এই জায়গায় সাইয়্যেদ বলেছেন। সাইয়্যেদ অর্থ হলো 5টি। চিৎকার করে বলেন সাইয়্যেদ মানে কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার, আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা। 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া, আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন, আমাদের নবী হলো সমস্ত রাসূলের নেতা। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন, আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেকটা জগতের নেতা হলো আমাদের নবী। 5 নম্বর সাইয়্যেদুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলো আমাদের নবী। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, গোয়াইলের তৌহিদি জনতা, আমার নবী যদি সব জায়গার নেতা হয়, এই জমিনের ভিতরে নবীর নেতৃত্ব মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীর মধ্যে দিয়েছি উত্তম আদর্শ। নবীর আদর্শ যদি মানো তাহলে তোমরা এহ জগতে পরজগতে সফল হতে পারবা। মনের মধ্যে বড় কষ্ট, আমরা নবীর আদর্শ মানি মসজিদের ভেতরে, নবীর আদর্শ মানি মাদ্রাসার ভেতরে, নবীর আদর্শ দিয়ে নামাজ পড়ি, নবীর আদর্শ দিয়ে রোজা রাখি, নবীর আদর্শ দিয়ে জিকির করি, তবে নবীর আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করতে চাই না। আর একটু জোরে বলেন। আর এই জায়গার ভেতরেই যত সমস্যা। নবীর আদর্শ নামাজে মানি, নবীর আদর্শ রোজাতে মানি, নবীর আদর্শ জিকিরে মানি, নবীর আদর্শ রাষ্ট্রের ভেতরে মানি না। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন কি ছিল?
কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? তাহলে চিৎকার করে বলেন আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে, জোর হলো না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে ওই নবীকে আমাদেরও রাষ্ট্রপতি মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এখন প্রশ্ন, হুজুর নবী তো দুনিয়ায় বেঁচে নেই, কাকে রাষ্ট্রপতি বানাবো? কথা সোজা, নবীর আদর্শ যেই দলের ভেতরে আছে, নবীর আদর্শ যেই নেতার ভেতরে আছে, নবীর সুন্নাত টুপি যার মাথায় আছে, নবীর সুন্নাত মুখে দাড়ি যার ভেতরে আছে, যেই ব্যক্তি পরিপূর্ণ রাসূলের আদর্শ মেনে চলে তাকেই জমিনের নেতৃত্ব মানতে হবে। নবীর আদর্শের লোক ছাড়া জমিনে কাউকে নেতৃত্ব মানা যাবে? এখন আসেন আসল কথায়। এখন নবীর আদর্শ যেই দলে আছে, নবীর আদর্শ যেই ব্যক্তির ভেতরে আছে, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাতে যাই আমাদের মধ্যে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। গত 16 বছর স্বৈরাচার হাসিনা বাংলাদেশে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন করেছে। তার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হলো বাংলাদেশ জামাত ইসলামী। আর একটু জোরে বলেন। মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, কোরআনের পাখি আল্লামা সাইদিকে মিথ্যা অপরাধে হত্যা করেছে, কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এদের কোনো অন্যায় ছিল না, এদের কোনো অপরাধ ছিল না। এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, গত 16 বছর তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, তারা কি ইসলামকে নির্মূল করতে পেরেছে? বরং আমরা দেখতে পারতেছি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আল্লাহু আকবার বলেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে দেওয়া হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অন্যায়ভাবে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, জামাত ইসলামকে আদালত নিবন্ধন দিয়েছে। দাড়িপাল্লা প্রতীক ফিরে দেওয়ার জন্য আদালত হুকুম করেছে। তার কারণ ন্যায় এবং ইনসাফের প্রতীক হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লা হলো মিজান, ন্যায় এবং ইনসাফ কায়েমের প্রতীক, অন্যায়কে দূরীভূত করার প্রতীক। সুতরাং আমরা বলতে চাই অনতি বিলম্বে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে তৌহিদি জনতাকে ফিরিয়ে দিতে হবে। এবং ন্যায় এবং ইনসাফের প্রতীককে সামনে রেখেই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমে আমাদের কাজ করতে হবে। এই বাংলাদেশ থেকে যদি সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, হত্যা বন্ধ করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই, বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, ভারতের নীতি, আমেরিকার নীতি, সক্রেটিসের নীতি, প্লেটন নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতা থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার দিকে লক্ষ্য করুন শ্রোতা ভাইরা, টাইম যেহেতু কম, শর্টকাটে আর দুইটি কথা আপনাদের মধ্যে বলতে চাই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন যে কেড়ে নেওয়া হয়েছিল, কারণটা কি আপনারা কি জানেন? এর পেছনে কারণ হলো জামাত ইসলাম বিশ্বাস করে সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই যে আল্লাহর উপরে বিশ্বাস রাখার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল। তাদের নিবন্ধনের প্রতি তাদের সংবিধানে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? এই মানের দাবিতে বলেন ক্ষমতার মালিক কে? এটা কি জামাতের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কোনো ব্যক্তি নয়, জনগণ নয়, ক্ষমতার মালিক কে? আর আল্লাহর উপর বিশ্বাস রাখার জন্য
তাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আজকে ফিরে পেয়েছে। সময় যেহেতু কম, একটা কথা বলি, যারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে?